হ্যালো এভরিওয়ান, ইটস মি টু অ্যাগেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আসলে আপডেট দিনগুলোতে বাসায় শুয়ে বসে থাকা মানে অফুরন্ত বিরক্ততার কারণ। তাই বরাবরের মতো সবসময় আমরা যেটা করি, আপডেট দিনগুলোতে ঘুরতে বের হই, এখানে ওখানে ঘুরতে যাই সবাই মিলে। তো আজকেও ব্যতিক্রম নই। তো বরাবরের মতো ফয়সালকে রিসিভ করার জন্য ওর কাছে ওর বাসায় গিয়েছিলাম। তো ও ছাদে ছিল। আসলে ও অনেকগুলো কবুতর পালন করে। আসলে কবুতর পাখি পশু পাখি পালন করা হচ্ছে একটা শৌখিনতা, আর সবাই এগুলো পালন করতে পারে না। আসলে যার মন যত সুন্দর, তার পশু পাখিদের প্রতি তত বেশি ভালোবাসা। আসলে সবাই এগুলো করতে পারে না, এগুলো একটা আর্ট বলতে গেলে। আর ওর শৌখিনতাটাও অনেক সুন্দর। ও অনেক সুন্দর সুন্দর কবুতর পালে, যদি আমি অত নাম জানি না। তবে ভালো লাগে ওর বাসায় গেলে, ছাদে গেলে এত সুন্দর সুন্দর কবুতর পালন করে যখন বসে থাকি তখন ওর কাছে আসে, মানে ওর ইশারাতে ওর কাছে আসে, পিঠের উপরে বসে। আসলে এই মুহূর্তগুলো দেখতে এত সুন্দর লাগে, এত ভালো লাগে। আসলে একটা পাখি যাকে পোষ মানানোর পর যা ইশারা করলেই তার কাছে চলে আসে। আসলে এই যে পশু পাখির প্রতি যে ভালোবাসাটা, আসলে এই ভালোবাসাটা সবাই সবার প্রতি রাখতে পারে না, দিতে পারে না। আসলে মানুষের প্রতি ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নেই। মানুষ হচ্ছে অকৃতজ্ঞ, মানুষ ভালোবাসার মূল্য দিতে পারে না। কিন্তু পশু পাখি অনায়াসেই তার ভালোবাসার মূল্যায়ন করতে পারে। আসলে মানুষের প্রতি যতই ভালোবাসা থাকুক না কেন, মানুষের প্রতি যত যত্নই থাকুক না কেন, সবশেষে মানুষ মানুষকে মনে রাখে না। সবশেষে মানুষ মানুষকে ভুলে যায়। কারণে অকারণে মানুষ মানুষকে ছুঁড়ে ফেলে দেয়। মানুষ শুধু স্বার্থের জন্য আসে, স্বার্থ ফুরিয়ে গেলে মানুষও ফুরিয়ে যায়। তাই পশু পাখির প্রতি ভালোবাসা যত বাড়ে, যত যত্ন বাড়ে, পশু পাখি ততই তার প্রতি তত ভালোবাসা দেখায়। আসলে পশু পাখির প্রতি ভালোবাসাগুলো অনেক স্নিগ্ধ হয়। তাই আমার মতে মানুষের প্রতি ভালোবাসা যত্নশীল দেখানোর চাইতে পশু পাখিদের প্রতি যত্নশীল হওয়া বেশি দরকার। আসলে আমরা দিনের শুরুতে যতটা ভালো মুহূর্তের আশা করি, দিন শেষে ততটাও ভালো মুহূর্ত আমাদের জীবনে আসে না, ঘটে না, হয় না। তাই ভালো একটা মুহূর্ত ধরে রাখা ভালো, আর বিচ্ছিরি মুহূর্ত মনে না রাখা ভালো।